আরতি দেবী সালানপুর থেকে এসেছিলেন গত মে মাসে। ওই যে ডক্টর দীপ্তন সরকার বললেন যে স্নান করতে গিয়ে বুকে একটা কিছু ঠেকলো, তারপরে উনি মনে হচ্ছে যথেষ্ট কনসাস ছিলেন। তো উনি আমাদের হাসপাতালে আসেন, ওটা আলট্রাসোনোগ্রাফি করা হয়, এপেন্ডিক্স করা হয়। তখন বলা হয়েছিল ওটা বিনাইন টিউমার, মানে ফাইব্রোঅ্যাডিনোমা। ফাইব্রোঅ্যাডিনোমা এমন একটা টিউমার যেটা ক্যান্সার নয়। তখন তাকে ফাইব্রোঅ্যাডিনোমা হিসাবে অপারেশন করা হয়েছিল। অপারেশন করার পরে আমরা সমস্ত স্পেসিমেন বায়োপসির জন্য পাঠাই। আমরা যখন পাঠাই তারপরে সেটা ক্যান্সার হিসেবে ক্যান্সার রিপোর্ট এলো। যখন ক্যান্সার রিপোর্ট এলো তখন ফার্দার কী করা যায় সেটা ডিসিশন নেওয়ার জন্য আমাদের এখান থেকে বর্ধমানে পাঠানো হয়। বর্ধমান থেকে একটা ডিসিশন আসে যে ওর কেমোথেরাপি করা হবে। এখন কেমোথেরাপি দুই রকম হয়, একটা হচ্ছে অপারেশনের আগে, অপারেশনের পরে। যেটা অপারেশনের আগে হয় সেটাকে বলে নিও অ্যাডজুভ্যান্ট কেমোথেরাপি, আর যেটা পরে হয় সেটা কনভেনশনাল কেমোথেরাপি। তো সেই ডিসিশন নিয়ে এখানে ফিরে আসে আবার। আমরা তার নিও অ্যাডজুভ্যান্ট কেমোথেরাপি শুরু করি। ডক্টর অমিত মুখার্জি চলে গেলেন, উনি 8টা সাইকেল কমপ্লিট করেন। সাইকেল কমপ্লিট হওয়ার আগেই আমরা চিন্তা ভাবনা করছিলাম যে এর ফার্দার ম্যানেজমেন্টটা কী হবে। পেশেন্টও চাইছিল, পার্টি চাইছিল যে তার ব্রেস্টে যদি রক্ষা করা যায়। আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, তারপরে টেলিমেডিসিনের মাধ্যমে ডক্টর দীপ্তন সরকারের সঙ্গে যোগাযোগ করলাম। উনিও দেখলেন, দেখে বললেন হ্যাঁ এর ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করা যাবে। আমরা সেইভাবে পেশেন্ট পার্টিকে বললাম ঠিক আছে আমরা চেষ্টা করব। কিন্তু আমাদের অসুবিধা হয়েছিল একটা ব্রেস্ট ইমপ্ল্যান্ট পাওয়া নিয়ে। এটা খুব কস্টলি জিনিস, অ্যাবাউট 48,000 দাম একটা ইমপ্ল্যান্টের। পেশেন্ট পার্টি খুব গরিব, এখানে কিছু সময় যাচ্ছিলো। পেশেন্ট বলে আমরা কিনতে পারবো না, আমরা চাইছিলাম এটা করবো। আমরা আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেবের সঙ্গে যোগাযোগ করি, উনি সিএমের সঙ্গে যোগাযোগ করেন। যাক, এটা আমাদের কর্পোরেশন থেকে স্পন্সর করা হয়, তারা কিছু টাকা দেয়, পার্টি কিছু টাকা দেয়, তারপরে আমরা একটা প্রসেস কিনি। এর মধ্যে আমাদের 8টা সাইকেল কমপ্লিট হয়। পেশেন্টকে আমরা প্রিপেয়ার করি, ডক্টর দীপ্তন সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করি। উনি আজকে 18 তারিখ 18 মার্চ উনি ডেট দেন যে সকালবেলায় আসবেন। উনি ওনার টিম নিয়ে সেইভাবে উনি এসছেন। আমরা 9টা নাগাদ আমাদের অপারেশন শুরু করি। অপারেশন এতক্ষণ মোটামুটি শেষ। আমরা যখন এখানে বেরিয়ে এলাম আপনাদের জন্য, তখন শুধু স্কিন ক্লোজার বাকি ছিল, বাকি সব কমপ্লিট হয়ে গেছিলো। আমাদের হিসেব মতো অপারেশন ইজ সাকসেসফুল, পেশেন্ট ইজ স্টেবল। এরপরে বাকিটা দেখা যাবে। পেশেন্টের যতটা ভালোভাবে সম্ভব আমরা কেয়ার নেওয়ার চেষ্টা করব। আমি এটার জন্য অনেক ধন্যবাদ দেবো ডক্টর দীপেন্দ্র সরকারকে এবং তার টিমকে। আমি ধন্যবাদ দেবো আমাদের সিএমওইচ, আমি ধন্যবাদ দেবো আমাদের সুপারিনটেনডেন্ট, আমি ধন্যবাদ দেবো আমাদের